আমি আমার মায়ের সামান্য করে টার পানে আমার ছোট ভাই ধরে পাঠাই দিছি। আমার ভাই এক সময় অনেক ব্যবসা বাণিজ্য বড় ব্যবসা ছিল, তো আপনারা জানেন। তো ব্যবসা বাণিজ্য ছিল, অনেক ভালোই আছিলাম। মায়ও আমার দ্বারে থাকতে ভাই। তো মায়ের তো বয়স হয়ে গেছিল, মায়ের এক এক সময় এক একটা অসুখ দেখা দিত। তো একদিন আমার বউ আমার কইতেছিল কি যে মায়ের তো অসুস্থ, মায়ের ডাক্তার দেখাবা। মায়ের করে টেস্ট দিছিল, টেস্ট করাবো। তো আমি বললাম টেস্ট করাইতে কয় টাকা লাগবে? কয় টেস্ট করাইতে 20-30 হাজার টাকা লাগবে। তা আমি জানি না আমি কি শয়তানের পাল্লায় না কি পাল্লায় পরে ভাই কইলাম যে কি আমি এত টাকা দিতে পারবো না, আমার আর বাইরে নাই, ই নাই। তাহলে আমার বউ কইলো তোমারও তো পেটে ধরছে। আমি হেয়েও না বুঝি নাই। আমি কইলাম আমার আর বাইরে আছে, ওরা লাগলে টাকা দেবে, অগোদার যে কয়দিন থাকবে। তো এই কয়ে আমি আমার মায়েরে আমার ছোট ভাইদারে দিয়েছি। পরে কয়দিন পর 2-3 মাস পর শুনলাম কি আমি যে ফ্ল্যাটে লেগে টাকা জমা দিছিলাম, ওই ফ্ল্যাটের টাকা পুরো দালালরা লইয়া গেছে। আমার ব্যবসা বাণিজ্যতে আস্তে আস্তে লস লাগতে লাগলো, আর লস লাগতে লাগতে ভাই আজকে আমার আল্লাহ এমন পরিস্থিতি করছে না, আমার এই যে গেলেন আমি হেনে খাই এই লেগ গেল এইছে। আমার বউ হান আমার কয় তুমি বুঝছো তোমার মায়ে যখন তোমার দ্বারা ছিল, তোমার কত জায়গা দিয়ে কত টাকা তো কত বরকত ছিল। আমি না তখন বুঝি নাই। আমি আমার মায়ের সামান্য করে টার পানে আমার ছোট ভাই দ্বারা পাঠাই দিছি। আমার সব বরকত টরকত কমে গেছে, আল্লাহ আস্তে আস্তে আমার সব রিজিক লেগেছে এই জায়গায়। আমি চিন্তা করি আরে আমি যখন অসুস্থ থাকতাম, মায়েটা দাঁড় করে হোক আপারে বুঝাই হোক আমার কোনোদিন অসুস্থ রাখতে দেয় না, ডাক্তার দেয় লইয়া গেছে। এই মাল্লাকে আমি কেমনে এরম করলাম? আজকে মায়ের যদি বাইসে থাকতো আমার পায়ে দুইটা ধরে কইতাম মা আমার ভুল হয়েছে মা, তুমি আমার দ্বারা লো, তুমি তো আমার বরকত, তুমি তো আমার সবকিছু মা। কিন্তু মায়না বাইসছে নেই, আমি কার দ্বারে কমু, কারে আবার আমার ঘরে আইনা রাখবো, কার দ্বারে কইলে আমার রিজিক পারবে, কিটা কইলে আমার আল্লাহ আমার পাপ মুছে দেবে জানি না ভাই। এর লেগে রিক্সা চালাই ভাই। মা আমি এখন বুঝি আমার মা আমার রহমত আসলে, যারা মায়ের এরকম করে না আর কেউ করেন না। আপনার মা আপনাকে লেগে রহমত ভাই, আমার লেগে কত না এই কাজটা করে দেয় ভাই।